এই যে দেখুন ঝোড়ো হাওয়া বইছে, এক্ষুনি ঝড় ছেড়ে দিবে। যেন বৃষ্টিতে ভিজবে, কতটা আধ্যাত্মিক যে তারা এই ব্রজধামে পরিক্রমা করে চলেছেন এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও। চারপাশ ঘন কালো মেঘ বর্ষার ঝঙ্কা পরিবেশকে ধুয়ে দিচ্ছে, আর তার মধ্য দিয়ে গিরি গোবর্ধনে ভক্তরা পরিক্রমা করে চলেছে। ময়ূরের দিব্য দর্শন মিলল এই গোবর্ধনের জঙ্গলে, যেন এ কৃষ্ণের কাছে হেঁটে চলেছে। এর পিছু পিছু গেলে যেন কৃষ্ণের দর্শন হবে। রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজকে এসেছি গিরি গোবর্ধনের জঙ্গলে, আর জঙ্গলেই যেন মঙ্গল। দেখুন আমার পাশেই গিরি গোবর্ধন প্রভু, আর আকাশে রয়েছে ঘন কালো মেঘ। বৃন্দাবনে দীর্ঘদিন ধরে প্রচুর গরম পড়ছিল, কিন্তু আজ হয়তো সময় হয়েছে, আর তাই প্রভুর কৃপায় আকাশে ঘন কালো মেঘ জন্মেছে। একটু পরে হয়তো বৃষ্টি হবে। তো চলুন আমরা আজকের এই দিব্য বৃন্দাবনকে দর্শন করি। এখন পুরুষোত্তম ব্রত মাস চলছে, আর আমাদের গিরিরাজ গোবর্ধনের তলটি দেখুন কি সুন্দর। ভক্তরা পরিক্রমা দিচ্ছেন, কত ভক্ত। এই সকল ভক্তরা সকলেই ব্রজবাসী, এবং বাইরেরও অনেক ভক্তরা রয়েছেন, আর বাঙালি ভক্ত খুব কম। যেখানে বহির্বিশ্বের মানুষ কেবল নিজের আখের গোছাতে ব্যস্ত, সেখানে এই বৃন্দাবন ধামকে দেখুন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত ভক্তরা কেবল ভগবত প্রসন্নতা, ভগবত সন্তুষ্টির জন্য ব্যস্ত। দিন হতে রাত পর্যন্ত এখানে সকলেই চেষ্টা করে থাকে কীভাবে প্রভুকে সন্তুষ্ট করা যায়, কীভাবে পারমার্থিক ক্রিয়াকর্ম করা যায়, কীভাবে ভক্তরা কীভাবে ভগবানের চরণে পৌঁছায়, এই চিন্তা সকলের মনে থাকে। আর তাই তো সকলে নিজ কাজকর্ম ছেড়ে দেখুন কীভাবে তারা পরিক্রমা দিয়ে চলেছে এই গিরি গোবর্ধনের পথে। গোবর্ধন মহারাজ সবথেকে বেশি সন্তুষ্ট হন তার পরিক্রমায়, আর তাই তো আজও ব্রজবাসীরা, বৃন্দাবনবাসীরা গিরি গোবর্ধন পরিক্রমা করে থাকেন। বৃন্দাবনের পথে গোবর্ধন তটে হাঁটলে মনে হয় যেন এই সেই মার্গ, যে মার্গ ধরে ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতার সঙ্গে শ্রীমতী রাধারানী চলেছিলেন। আর আকাশে এই মুহূর্তে নীল বর্ণের মেঘ যেন কৃষ্ণের স্মৃতিকে আরও বেশি মনে করিয়ে দেয়। বৈকালিক বেলায় চারপাশে দেখুন ময়ূরেরা কিভাবে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য সত্যিই অদ্ভুত লাগে, আর এই দৃশ্যই আপনাকে স্মরণ করাবে যে প্রভু আজও বৃন্দাবনে নিত্য বিহার করে চলেছেন। দেখুন কত ময়ূর ডাকছে, আহ কি অদ্ভুত, কি সুন্দর এদের ডাক, যেন এরা ক্যা ক্যা করে কৃষ্ণকেই ডেকে চলেছে। আর দেখুন এই জঙ্গলের কি মাধুর্য, কি সৌন্দর্য। আমি এই মুহূর্তে যে স্থানে রয়েছি, এইখানে দেখুন আমার পেছনে, এইখানে এখন কয়েকটি গাছপালা দেখা যাচ্ছে, আর ভেতরে কোনো মহাতের কুটিয়া হবে হয়তো। এই স্থান হয়তো কোনো মহাতের কুটিয়া এখানে রয়েছে, কিন্তু বাস্তবে এই স্থানে কিছুকাল পূর্বে এখানে সাক্ষাৎ গিরি গোবর্ধন মহারাজ ছিলেন, কিন্তু আজ এই স্থান এরকম রিক্ত পড়ে আছে। কয়েকটি ব্রজের বৃক্ষ রয়েছে, কয়েকটি জাম গাছ, এই যে দেখুন কত সুন্দর জাম গাছ, এবং প্রচুর জাম হবে। যখন জামের সময় আসবে তখন এত জাম হবে এই সকল গাছে। এগুলো সবই গিরি গোবর্ধন তলটিতে। সত্যি এক অদ্ভুত পরিবেশ, একটা দিব্য আনন্দ ঘন একটা মুহূর্ত। আর আকাশের এই যে ঘন কালো মেঘ জন্মেছে, আর এই মেঘ দেখলে মূর্ছা যেতেন ছিল মাধবেন্দ্র পরিপাত। কেননা তিনি মেঘ দেখলে মেঘের এই যে কালো বর্ণ, এই কালো বর্ণ তাকে স্মরণ করাতো কৃষ্ণের কথা। আর তাই তো এই গোবর্ধন তলটিতে এসে এমন নিরিবিলি মনোরম পরিবেশে বারবার মনে পড়ছিল আমাদের সেই গৌড়ীয় আদি বৈষ্ণব আচার্যদের কথা, রূপ সনাতনাদি গোস্বামীদের কথা, যারা এই ব্রজধামে এই এক বৃক্ষতলে এক রাত্রি বাস করেছেন, যারা এই স্থানে এই গোবর্ধন তটে না জানি কত তাদের চরণ রেণু এখনও এই সকল ধোঁয়ার মধ্যে কোথাও না কোথাও তাদের চরণ রেণু পড়ে রয়েছে আজও। তো এরকম
ভাবে পড়ে আছে, কাঁটাতারের ঘেরা, কিন্তু বাস্তবে তো এটা ভগবানের লীলাভূমি। ভগবান শ্রীকৃষ্ণ তার শাখাদের সঙ্গে এই গোবর্ধন তটে গোচারণ করতেন, এবং রাধারানীর সঙ্গেও কত অপ্রাকৃত লীলা এই গোবর্ধনের জঙ্গলের মধ্যে রয়েছে। বৃন্দাবনে সন্তদের জীবনযাপন অতি সহজ সরল। তারা কোনো রকমে জীবন ধারণ করার জন্য বেঁচে থাকে। তাদের নেই কোনো ভোগবিলাস, নেই কোনো আরাম আয়েশ। তারা কেবল চায় বৃন্দাবনের নিভৃত জঙ্গল মাঝে একান্তে বসে কোথাও কৃষ্ণ স্মৃতিতে ডুবে যেতে চায় তারা। আর তাই তো দেখুন, এমন জঙ্গলের মধ্যে কোনো একজন মহাত্মা এখানে বসে ভজন করেন এই কুটিরের মধ্যে। এই জঙ্গলের মধ্যে এখন কেউ নাই, কিন্তু এখানে একটি দিব্য সন্তের কুটির রয়েছে। যেখানে কেউ থাকে না সেখানে কোনো সন্ত বাস করেন এই বৃন্দাবনের জঙ্গলে। তো চলুন এমন একজন দিব্য সন্তের কুটির আমরা দর্শন করে আসি। সেখানে গেলে আর কি দর্শন হয় সেগুলো আপনারা দেখবেন এই ভিডিওর মাধ্যমে। দেখুন, সন্তের কুটির মানে সেখানে বসবাস করে ময়ূর। কেননা কৃষ্ণের শাখা এই ময়ূরেরা, তারা আর কোথায় আসবে? তারা সেইখানে আসেন, সেইখানে তারা চলেন যেখানে কৃষ্ণের ভক্তরা থাকেন। কৃষ্ণের প্রিয় ভক্ত যে স্থানে থাকে, এই সকল ময়ূরেরাও সেই স্থানে ঘুরে বেড়ায়। তো দেখুন কি সুন্দর দৃশ্য। পাশেই রয়েছে গোবর্ধনের জঙ্গল, আর সেই জঙ্গলের পাশেই এমন মঙ্গল দৃশ্য আপনারা এই মুহূর্তে দর্শন করছেন। দেখুন ময়ূর ছুটে এসেছে, এই যে এদিকে ময়ূর এসেছে, আমাদেরকে দর্শন দিচ্ছে। দেখুন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে, কি অদ্ভুত এই দৃশ্য। ময়ূরের দিব্য দর্শন মিলল এই গোবর্ধনের জঙ্গলে। যেন এ কৃষ্ণের কাছে হেঁটে চলেছে, এর পিছু পিছু গেলে যেন কৃষ্ণের দর্শন হবে। দেখুন জোড়া ময়ূর, একা নয়, দুজন রয়েছে। যেন রাধা কৃষ্ণ এই মুহূর্তে ময়ূর রূপে তারা এই জঙ্গলের মধ্যে বিচরণ করে বেড়াচ্ছে। তেমনই এক দিব্য দর্শন। না জানি প্রভু কখন কোন রূপে এসে সামনে এসে ধরা দেয়। হয়তো চিনতে পারবো না, হয়তো বুঝতে পারবো না, হয়তো অবজ্ঞা করে এড়িয়ে চলে যাব। আর তাই তো বৃন্দাবনে এলে কখনো কোনো কিছুকে তুচ্ছ জ্ঞান করতে নেই। সব কিছুর ভিতরে যদি প্রভুকে দর্শন করা যায়, তবে প্রভু যে রূপেই আসুক না কেন তাকে উপলব্ধি করা যায়, তাকে অনুভব করা যায়। গোবর্ধনের জঙ্গলে কাটার শেষ নেই। দেখুন কাটা পুরো পায়ে বিঁধে গেছে, কতটা ঢুকেছে একবার দেখুন, যথেষ্ট ঢুকে গেছে, প্রায় অর্ধেক ঢুকে গেছে। রাধা রানী কি জয়! যেন কাটা নয়, এক অদ্ভুত প্রেম এসে ফুটে গেল। ইচ্ছা হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি, এই বৃষ্টিতে ভিজি। কেননা এত সুন্দর মেঘ হয়েছে, আর এত সুন্দর বাতাস বইছে, আকাশে কি ঘন কালো মেঘ হয়েছে। মনে হয় এই মুহূর্তেই বৃষ্টি পড়বে। আর বৃষ্টি হলে এই গোবর্ধন তলটিতে এমন এক অনুভব, যা আপনি এই মুহূর্তে যদি এইখানে এসে দাঁড়াতেন তবে বুঝতে পারতেন। এই যে দেখুন ঝোড়ো হাওয়া বইছে, এক্ষুনি ঝড় ছেড়ে দেবে। আর এই গোবর্ধনের জঙ্গলে আমি দাঁড়িয়ে রয়েছি একাকি। মনে হচ্ছে প্রভুর বিলাসের সময় এসে গেছে। যেন বৃষ্টিতে ভিজবে, আর সখীরা তাদের চারপাশে গোল হয়ে নৃত্য করবেন। যেন সেই অদ্ভুত বৃষ্টি ভেজা রাস রজনী আবারও শুরু হবে এই গোবর্ধনের। প্রিয় ভক্ত, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন অলরেডি বৃষ্টির ফোঁটা কিন্তু পড়তে শুরু করে দিয়েছে, কিন্তু ভক্তরা দেখবেন এভাবেই পরিক্রমা করতে থাকবে। এটাই হচ্ছে ব্রজের দিব্যতা, যে ভক্তরা কোনোভাবেই হার মানবেন না। প্রভু যতই ঝড় ঝঙ্কা বৃষ্টি প্রপাত যাই দিক না কেন, ভক্তরা কিন্তু পরিক্রমা করেই চলেছেন। ভক্তদেরকে দেখলেও আপনার হৃদয়ে ভক্তি জন্মাবে, প্রেম জন্মাবে, যে এনারা প্রভুকে কতটা ভালোবাসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেখানে মানুষ বিষয় কর্ম করে, যেখানে মানুষ অর্থ রোজগারের জন্য ছুটে বেড়ায়, সেখানে এই ব্রজধামে, এই বৃন্দাবনে ভক্তরা কতটা নিষ্ঠাবান, কতটা পারমার্থিক
কতটা আধ্যাত্মিক যে তারা এই ব্রজধামে পরিক্রমা করে চলেছেন এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও। আজ গিরিরাজ গোবর্ধনের তলতে দিয়ে এই ঝড় বৃষ্টির সময়ে পরিক্রমা করে চলেছে গিরিরাজ গোবর্ধন মহারাজের। দেখুন সেই দিব্য দৃশ্য, এটি সেই পারমার্থিক জগৎ, এটি সেই পারমার্থিক রাজ্য যেখানে যেখানে সকল ভক্তরা কেবল একটাই উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের হয় যে আমরা গিরি গোবর্ধনের পরিক্রমা করব। এই পুরুষোত্তম ব্রত মাস, এই মাসে যে স্বল্পমাত্র ভজন করে প্রভু তার ভজনকে অনেক গুণ বৃদ্ধি করে দেখে, আর সেই লাভ ওঠানোর জন্য ভক্তরা দেখুন পরিক্রমা করে চলেছে এই গিরিরাজ গোবর্ধনের পথে। এক একজন এক রকম ভাবে পরিক্রমা করছে, কেউ বেশিরভাগ ভক্তরা হেঁটে পরিক্রমা করছে, কেউ বা দণ্ডপতি পরিক্রমা করছেন, আর অনেক অনেক ভক্তরা আছেন যারা একটি পরিক্রমা 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর ধরে করে থাকেন। এক এক জায়গায় তারা দীর্ঘক্ষণ বসবাস করেন, কেননা তারা এক কদম চলতে গেলে তারা এক জায়গায় 108 দণ্ডবাদ দিয়ে তারপর চলেন। তো আমি চলে যাচ্ছি এই উদ্ধব কুণ্ডের কাছে। উদ্ধব কুণ্ডের দিব্য মহিমা রয়েছে, অনেক সুন্দর লীলা কথা রয়েছে। তো সেই লীলাস্ত্রের পাশ দিয়ে আমি চলেছি সামনে কুসুম সরোবরের দিকে, কুসুম বন, আর এই পাশেই কুসুম বন রয়েছে। তো দেখুন ভক্তদের কি দিব্য দর্শন। এই গোবর্ধন পরিক্রমা মার্গে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তার মধ্য দিয়ে কিন্তু ভক্তরা পরিক্রমা করে চলেছেন। ভক্তরা যারা গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করেন তারা ঝড় বৃষ্টি কোনো কিছুই মানেন না। দেখুন সামনের দিকে যত যাচ্ছি ততই ভক্তের সংখ্যা আরো বেশি দেখা যাচ্ছে। দেখুন দুপাশ দিয়ে ভক্তরা কি অদ্ভুত এই দৃশ্য, দণ্ডবাদ পরিক্রমা করছে এই বৃষ্টির মধ্যে দিয়ে। সত্যি কত কত মধুর এই দৃশ্য। এই দৃশ্য দেখলে আপনার হৃদয়ে ভক্তি জন্মাবে, প্রেম জন্মাবে এই ব্রজের প্রতি। আপনারও ইচ্ছা হবে যে আমি কবে ব্রজে যাব, কবে এভাবে গোবর্ধনের পরিক্রমা করব, কবে এভাবে ভক্তদেরকে দর্শন করব। কেননা এই ভক্ত দর্শনেই হৃদয় পবিত্র হয়, এই ভক্ত দর্শনের মাধ্যমেই আমাদের চিত্তে জমে থাকা কলুষিত পাপ তাপ দূর হয়ে যায়। প্রিয় ভক্তবৃন্দ, দেখুন এই মুহূর্তে গোবর্ধন তলটিতে কি ভয়ঙ্কর রূপ নিয়েছে, কি ভারী বৃষ্টি হচ্ছে। বাইরের দিকে দৃশ্যটা একবার দেখুন, চারপাশ ঘন কালো মেঘ, বর্ষার ঝঙ্কা বাইরের পরিবেশকে ধুয়ে দিচ্ছে, আর তার মধ্য দিয়ে গিরি গোবর্ধনে ভক্তরা পরিক্রমা করে চলেছে। অন্ধকার হয়ে গেছে, কিছু করার নাই, এখন পরিবেশ এরকমই, প্রভু যাইছে রাখে সেভাবেই থাকতে হয়। তো যাই হোক, ব্রতবাসীদের সঙ্গ হয়ে গেল, পিছনে অনেক ব্রতবাসী আছে আপনারা দর্শন করছেন, তাদের সান্নিধ্যে এসে কিছুক্ষণ থাকার সৌভাগ্য হয়ে গেল। এই ধাম সাক্ষাৎ লাডলির নিজ হাতে তৈরি। এই ধাম ব্রহ্মা সৃষ্টি করেননি, লাডলি শ্যাম সুন্দরের বিলাসের জন্য, শ্যামের আনন্দের জন্য নিজ হাতে এই প্রতিটি বনের বৃক্ষ লতা পাতা সব নিজের হাতে সাজিয়েছে। আর তাই তো এই বৃন্দাবন ধাম এত সুন্দর। এখানে যতই চলবেন, যতই ঘুরবেন, যতই দর্শন করবেন, ততই এই বৃন্দাবন ধামের সৌন্দর্য মাধুরিমা সর্বদাই বৃদ্ধি পেতে থাকবে। সর্বদাই দেখবেন যে এখানে এক দিব্য আনন্দ বইছে, আপনার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে রাধে রাধে।